হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব হইচইয়ের নতুন ওয়েব সিরিজ বোকা বাক্সতে বন্দী, যেটা পরিচালনা করেছেন দেবাদায় ভট্টাচার্য। দেবাদায় ভট্টাচার্য যিনি এর আগে ইন্দুবালা ভাতের হোটেল, বাদামি হায়নার কবলে, ড্রাকুলা স্যার, এরকম এক্সপেন কাজ তিনি নির্মাণ করেছেন। এবারে এই সিরিজটা হলো কেমন জানবো আজকের এই ভিডিওতে। তো এই সিরিজটার গল্পটা যদি আমি ছোটো করে একটু বলি, এখানে দেখানো হচ্ছে যে অপলা, যে চরিত্রটা প্লে করছে এখানে সোলাঙ্কি রায়, সে একটা টিভি সিরিয়াল করে যেটার নাম হচ্ছে মন সোহাগের ঘর। সেখানে এই অপলা সন্ধ্যামণি বলে একটি চরিত্রে অভিনয় করে। এবারে স্ক্রিপ্ট অনুযায়ী সন্ধ্যামণির মারা যাওয়ার কথা, যার ফলে সেদিন অপলার শুটিংয়ের একদম শেষ দিন সে শুটিং স্পটে পৌঁছাচ্ছে এবং দেখছে যে সে ওই সিরিয়ালটার মধ্যে সে পুরোপুরি বা ওই যে ওয়ালটা তার মধ্যে পুরোপুরি আটকা পড়ে গেছে। এবারে অপলা কি সেখান থেকে বেরোতে পারবে, নাকি সে সন্ধ্যামণি হয়েই ওই সিরিয়ালের মধ্যে বা ওই ওয়ার্ল্ডের মধ্যে আটকা পড়ে যায়, এই নিয়ে হচ্ছে বাকি গল্প। এর থেকে বেশি গল্প জানতে গেলে তুমি হইচইতে গিয়ে 6খানা এপিসোডের সিরিজটা দেখে ফেলো। প্রতিটা এপিসোডের রান টাইম হচ্ছে 20 থেকে 25 মিনিটের মধ্যে। পজিটিভ নেগেটিভ দিক, এবারে আমি এখানে আলোচনাটা পজিটিভ দিক নেগেটিভ দিক এইভাবে না করে আমি ডিপার্টমেন্ট ওয়াইজ আলোচনা করব এবং তার মধ্যেই আমি ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরার চেষ্টা করব। তো আমি যে প্রিমাইসটা বললাম বা যে প্লটটা বললাম, সেটা শুনে তোমরা বুঝতেই পারছো যে প্লটটা কিন্তু বেশ ভালো, বেশ ইউনিক একটা প্লট। বাংলা জেনারেল প্লট দেখা সাধারণত যায় না। যারা প্রচুর সিনেমা দেখে, যারা প্রচুর কাজ দেখে, যারা ওয়ার্ল্ডের সঙ্গে সুপরিচিত, তাদের কাছে অতটা নতুন লাগবে না, বাট প্লটটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এবার আসি আমি এর রাইটিং কথায়, স্ক্রিন প্লের কথায়। এখানে যখন সিরিজটা শুরু হচ্ছে, যখন আমার কাছে মনে হলো যে প্রথম এপিসোডের মধ্যেই এই যে মেন যে প্লট পয়েন্ট, যেটাকে ঘিরে যাবতীয় সমস্যা, আমার মনে হয়েছে যে এটা একদম প্রথম এপিসোডে না এস্টাবলিশ করে এটা যদি 2 বা 3 এপিসোডে রাখা যদি হতো তাহলে আরও বেশি ভালো হতো, এটা একটা মনে হয়েছে। আচ্ছা, এর সাথে সাথে বলবো যে এটাকে এটা হচ্ছে মেটা সিনেমা, এটা হচ্ছে মেটা সিরিয়াল। এখানে রিল আর রিয়াল এক হয়ে যাচ্ছে। এই ট্রিটমেন্টটা এমন করা হয়েছে যে এটা সিরিয়াল আবার এটা সিরিয়ালও নয়, এবং এটাই হচ্ছে এর দেখার মজাটা। আচ্ছা, এখানে যেহেতু এই সিরিজটা একটা বড় অংশ জুড়ে সিরিয়াল রয়েছে, তো যার ফলে যেখানে ট্রিটমেন্টটাকে অনেক জায়গাতে সিরিয়ালের মতো করেই করা হয়েছে, তাই বলে এটা সিরিয়াল হয়ে যাচ্ছে। এটা যেটা বললাম, এটা সিরিয়াল আবার এটা সিরিয়াল না। এর মজাটা হচ্ছে এখানেই আর কি। এই এক্সপেরিমেন্টটা, এই মজাটা ধরতে পারলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে। হ্যাঁ, একটা জিনিস কি, যেটা আমার কাছে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এটা আমার সমস্যা কিন্তু। হ্যাঁ, যেহেতু আমি নিজে সিরিয়াল দেখি না, যেহেতু আমি সিরিয়ালের দর্শক নই, যে কারণে সিরিয়ালের সিনগুলো আমাকে একটু কষ্ট করে দেখে নিতে হয়েছে। আমি জানি যে এটা পরিচালক খুব অর্গানিক্যালি এনেছে জিনিসটাকে, এটা স্ক্রিপ্টে দরকার ছিল, সেই জন্য তিনি এরকম ট্রিটমেন্টটা করেছেন। বাট যেহেতু আমি নিজে সিরিয়াল দেখি না, হ্যাঁ যারা দেখে তাদের ব্যাপার আলাদা, তাদের কথা এখানে বলছি না, বাট আমি বা আমার মতো যারা সিরিয়ালের দর্শক না, তাদের সিনগুলো দেখতে ওদের একটু কষ্ট হবে, সেইটুকু একটু টলারেট করে নিতে হবে, সেগুলো একটু কষ্ট করে দেখে নিতে হবে, ঠিক আছে? এটাই যায় একটু। আর সিরিজটা শেষ ভাগে যে মোচড়টা আসে সেটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, এর এন্ডিংটা কিন্তু বেশ বেশ ভালো কিন্তু একদম। তো রাইটিংয়ের মধ্যে কিছু খুঁত, কিছু খামতি থাকা সত্ত্বেও বলবো যে এক্সপেরিমেন্টের জন্য কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগবে। শুধু একটা জিনিস কথা বলবো যে এর যে এর যে সিরিয়াল যে সিনগুলো, দৃশ্যগুলো, বা যখন ওই যে ওই সিরিয়ালটার মধ্যে মন সোহাগের যখন ওর মধ্যে আটকা পড়েছে, যখন ওয়ার্ল্ড আটকা পড়ে যাচ্ছে, তখন সেই দৃশ্যগুলো যেহেতু ট্রিটমেন্টের সিরিয়ালের মতো করে করেছে, কারণ ওয়ার্ল্ডটা যে সিরিয়ালের ওয়ার্ল্ড, সেইটা একটু কষ্ট করে সহ্য করতে হবে, এটাই যা আর কি।
আচ্ছা, সিরিজের মধ্যে এখানে কিন্তু পারফরমেন্স কিন্তু সবারই কিন্তু বেশ ভালো। সোলাঙ্কির কাজ এখানে কিন্তু খুব ভালো, মানে সে একদম খুব মিষ্টি, খুব সুন্দর কাজ করেছে। মানে সেটা অপলা হিসেবে হোক, আবার সেটা সন্ধ্যামণি হিসেবে হোক, মানে দুটো ক্যারেক্টার দুরকম কিন্তু। মানে সন্ধ্যামণি একদম টিপিক্যাল সিরিয়ালে যেমন চরিত্র হয় সেরকম একটা চরিত্র সেখানে প্লে করছে, আবার অপলা তার বাইরে বেরিয়ে সে একটা মডার্ন একটা মেয়ে, সেই চরিত্রটাকে মানে সে প্লে করছে। তো দুটো শেড, দুটো চরিত্রে সে কিন্তু খুব ভালো করেছে, মানে এই যে ব্যালেন্সটা সেটাকে সুন্দর করে মেনটেন করেছে। এছাড়াও সিরিজের মধ্যে যারা বাকি অভিনেতা অভিনেত্রীরা আছেন তার জায়গায় বেশ ভালো, ঠিক আছে। মানে এখানে পারফরমেন্স সবাই কিন্তু কম বেশ সবারই কিন্তু ভালো, তবে সোলাঙ্কি কিন্তু এখানে খুব সুন্দর কাজ করেছে, বেশ ভালো কাজ করেছে। আচ্ছা, সিরিজের ওভারঅল মেকিং যদি বলি, সিনেমাটোগ্রাফি যদি বলি, সেটা কিন্তু বেশ ভালো। যেহেতু কেন বলছি ভালো, তার কারণ হচ্ছে যে যেহেতু এই সিরিজটাকে ইন্টেনশনালি ট্রিট করা হয়েছে সিরিয়ালের মতো করে, বা এর একটা বড় অংশ জুড়ে সিরিয়াল রয়েছে, যে কারণেই এর ওভারঅল মেকিং বা সেট ডিজাইন যাবতীয় যা কিছু কালার প্যালেট বলি, সমস্ত কিছু সিরিয়ালের মতো করে করা হয়েছে। আচ্ছা, এর সাথে সাথে বলি, এই সিরিজটা দেখতে হবে যে সিরিয়ালে অ্যাকচুয়ালি কাজ কীরকমভাবে হয় সেটাও কিন্তু দেখানো হয়েছে আর কি, যে শুটিং কীভাবে হয়, কীভাবে মানে যারা অভিনয় করে তাদেরকে ডায়লগ ডেলিভার করেন, তাদের কী করা হয়, তাদেরকে সাপোর্ট দেয়, সেগুলো সব কিন্তু দেখানো হয়েছে কিন্তু। হ্যাঁ, তো সেটাও কিন্তু একটা বেশ ভালো লাগে দেখতে জিনিসটা আর কি। এটা আমিও জানতাম না অতটা, দেখে বেশ অন্যরকম লাগলো আর কি। যাই হোক, তো ওভারঅল যদি বলি, আর হ্যাঁ একটা কথা বলতে হচ্ছে যে এই যে নামটা বোকা বাক্সতে বন্দি, এটা দুটো মানে অর্থ হতে পারে। এক হচ্ছে যে কোথাও গিয়ে পরিচালক হয়তো সিরিয়ালকে একটু পোক করেছেন, এটা আমার একটু পার্সোনালি মনে হলো, এটা আমি ভুলও হতে পারি, যাই হোক সেটা মনে হলো। আর একটা হচ্ছে যেহেতু আমরা টিভিকে বোকা বাক্স বলে থাকি, বা যেহেতু সিরিয়ালগুলো টিভিতেই টেলিকাস্ট হয়ে থাকে, তো যে কারণে এবং যেহেতু ক্যারেক্টারটা ওই সিরিয়ালটার মধ্যে মানে আটকা পড়ে গেছে, তো যে কারণে কোথাও গিয়ে আমার মনে হলো এই দুটো কারণেই এই সিরিজটার নাম বোকা বাক্সতে বন্দি রাখা হয়েছে আর কি। ওভারঅল যদি বলি তাহলে বলবো যে হ্যাঁ, এটা দেবালয় ভট্টাচার্যের ড্রাকুলা স্যার, ইন্দুবালা ভাতের হোটেল, বাদামি হায়নার কবলে, এটা সেই স্ট্যান্ডার্ডের কাজ এটা হয়নি, বা এটা কোনো মাইন্ড বেন্ডিং কাজ না। হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা এক্সপেরিমেন্টাল কাজ, এটা ওই মেটা সিনেমাতে একটা মেটা সিরিয়াল, এটা একটা এক্সপেরিমেন্টাল কাজ। তবে এই কাজটা হলো যে বেশ ভালো একটা কাজ, ঠিক আছে। মানে এটা সিরিয়াল, আবার এটা সিরিয়ালও নয়, কাজটা এমনভাবে নির্মাণ করেছে, মানে এমনভাবে কাজটা নির্মাণ করা হয়েছে যে আমরা যে বলি না যে হইচই শুধু একের পর এক সিরিয়াল বানিয়ে চলেছে, এখানে এমনভাবে জিনিসটাকে নির্মাণ করেছে যে আমরা না এটার কোনোভাবেই সমালোচনা করতে পারবো না। এখানেই মজাটা হচ্ছে এখানে সিরিজটার আর কি। তো আমার সিরিজটা কিন্তু বলবো যে বেশ ভালোই লেগেছে। হ্যাঁ, যে নামগুলো বললাম এই পরিচিত আগের যে কাজগুলো সেই লেভেলের না হলেও বেশ ভালোই লাগবে কাজটা। আমি সব মিলিয়ে বোকা বাক্সতে বন্দি এই সিরিজটাকে দিচ্ছি 7.3 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ হইচইয়ের নতুন ওয়েব সিরিজ বোকা বাক্সতে বন্দি এই সিরিজটাকে নিয়ে। যারা সিরিজটা দেখোনি, দেখ বলে প্ল্যান করছো, দেখে ফেলতে পারো, হইচইতে অ্যাভেলেবেল আছে, খুব বেশি সময় লাগবে না, ছোটো একটা সিরিজ বলা যেতে পারে আর কি। মানে একটা সিনেমা যে রান টাইম হয় সেটাকেই একটা সিরিজ ফরম্যাটে ভেঙে করা হয়েছে আর কি। রান টাইমটা সিনেমার মতোই আর কি, 2 ঘন্টা 10 মিনিট মতো লাগবে সিরিজটা দেখতে। তো দেখো, দেখে এসে কমেন্টে জানাও সিরিজটা তোমার কীরকম লাগলো। আর যারা কাজটা অলরেডি দেখে ফেলেছো তোমাদের ওপিনিয়ন প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।